ওম শান্তি। আজ ৪ঠা জানুয়ারি ২০২৬ আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা ৩০শে নভেম্বর ২০০৮ শুনিয়েছিলেন। ওম শান্তি। বাবা বলেছে, তোমরা সবাই পবিত্রতার ব্রত ধারণ করেছ, তাই না? ব্রত ধারণ করা অর্থাৎ বৃত্তির পরিবর্তন করা। সংকল্প করো, আমরা সবাই ভাই ভাই। এই বৃত্তি পরিবর্তনের জন্যই ভক্তি মার্গেও কত রকমের ব্রত পালন করো। আর এখানে ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশনই হলো পবিত্রতা। পবিত্রতার দ্বারাই পরমাত্মার প্রেম আর তার সব কিছুর প্রাপ্তি হচ্ছে। মহাত্মারা যেটা কঠিন অসম্ভব ভাবত, তোমরা সেই পবিত্রতাকে স্বধর্ম ভাবো। এই রকম চারিদিকের মহান বাচ্চাদের দেখে বাপদাদা ভীষণ ভীষণ মন থেকে আশীর্বাদ দিচ্ছে। কেন? কারণ বাবা বলে, তোমরা সবাই মন বচন কর্ম বৃত্তি দৃষ্টি দ্বারা পবিত্রতার অনুভব করাচ্ছ, তাই না? পবিত্রতার বৃত্তি অর্থাৎ সব আত্মার প্রতি শুভ ভাবনা আর শুভ কামনা। পবিত্র দৃষ্টি দ্বারা সমস্ত আত্মাদের আত্মিক স্বরূপে দেখা, নিজেকেও সহজে সবসময় আত্মিক স্থিতিতে অনুভব করা। ব্রাহ্মণ জীবনের মাহাত্ম্য মন বচন কর্মের পবিত্রতা থেকেই আসে। বাবা বলে, সব সময় পবিত্রতার বল আর ফল দুটোকেই নিজের জীবনে অনুভব করো। পবিত্রতার বল হলো স্বয়ং অর্থাৎ নিজেই নিজেকে দুয়া অর্থাৎ আশীর্বাদ করা। পবিত্রতার দ্বারা সব সময় নিজেকে খুশি অনুভব করাও আর অন্যদেরও খুশি করাও। পবিত্র আত্মাদের 3টে বিশেষ বরদান বাবা দেয়। নিজেই নিজেকে বরদান দেয়, তাই সহজে বাবার প্রিয় হয়ে ওঠে। বাপদাদা বাবার নিয়ারেস্ট আর ডিয়ারেস্ট বাচ্চা হয়ে যায়, তাই বাবার আশীর্বাদ সব সময় পেতে থাকে আর সব সময় পেতে থাকবে। যে ব্রাহ্মণ পরিবারে বিশেষভাবে নিমিত্ত হয়ে আছে, তার দ্বারাও দোয়া অর্থাৎ আশীর্বাদ পেয়ে থাকে। এই 3 জনার আশীর্বাদে সব সময় বাচ্চারা উঠতে থাকে। তাহলে পবিত্রতার বল আর পবিত্রতার ফল সব সময় কি অনুভব করো? পবিত্রতার ফল হলো অতীন্দ্রিয় সুখ। বাবা বলে, নিজেকে কি মাস্টার সর্বশক্তিমান ভাবো, কিন্তু ওই সময় শক্তি কোথায় যায়? যদি নিজেকে মাস্টার সর্বশক্তিমান না ভাবতে পারো, তাহলে অবশ্যই পবিত্রতার ভিত কমজোর আছে। মনের সংকল্পে কমজোর আছো, কথায় কমজোর আছো, কর্মেও কমজোর আছো, স্বপ্নেও কমজোর আছো। কারণ পবিত্র আত্মারা মন বচন কর্ম সম্বন্ধ সম্পর্ক স্বপ্ন সব সময় শক্তিশালী থাকে। বাবা বলে, সময়ের ডাক, ভক্তের ডাক, আত্মাদের ডাক শুনতে পারছো? হঠাৎ কিছু হয়ে যাবে, এটা তো সবাই জানো। যদি কথাতেও শুভ ভাবনা শুভ কামনার বিপরীত হয়, তাহলেও সম্পূর্ণ পবিত্রতার সুখ অতীন্দ্রিয় সুখ এসবের অনুভব হওয়া সম্ভব নয়। নিজেকে চেক করো, কতটা % পবিত্রতাকে ধারণ করতে পারছো। যখন তোমরাই বিশ্ব পরিবর্তক আত্মা, তাহলে বিশ্ব পরিবর্তনে প্রকৃতির 5 তত্ত্ব এসে যায়। এদেরকেও তোমরা পরিবর্তন করতে পারো। তাহলে কি নিজেকে, নিজের বন্ধুদেরকে, পবিত্রতাকে পরিবর্তন করতে পারছো না? বাবা বলছে, ডাক যারা শুনবে, পরিবর্তন যারা করবে, তারা কেমন হবে? যারা ডাক শুনবে তারা কারা? তোমরাই তো, তাই না? বাপদাদা আগেও বলেছে যে পরোপকারী বা বিশ্ব পরিবর্তক হওয়ার জন্য 3টি শব্দের শেষ করতে হবে। পরচিন্তন অর্থাৎ পরের চিন্তা, পরদর্শন অর্থাৎ পরকে দেখা, পরমত অর্থাৎ পরের মত। এই 3টে থেকে পর শব্দটা শেষ করে পর উপকারী হব। কারণ এই 3টে পরই বিঘ্নরূপ
অর্থাৎ বাধা হয়ে দাঁড়ায়। সময়ের সাথে সাথে এখন প্রয়োজন সব দুঃখী আত্মাদের মনসা সাকাশ দ্বারা সুখ শান্তির অঞ্জলি দেওয়া। বাবা সব সেন্টারের চক্কর লাগিয়েছে আর দেখেছে যে কোনো ব্যাপারে ফুল স্টপ লাগানো এতে কমই আছে। যতক্ষণে ফুল স্টপ লাগাও ততক্ষণে কত কিছু ঘটে যায়। বাপদাদা শুনিয়েছে যে লাস্ট সময়ে এমন আসবে যে ফুল স্টপ লাগাতেই হবে। যদি ফুল স্টপ না লাগে আর কমা আর আশ্চর্য চিহ্ন বা কোশ্চেনের কেন লেগে যায়, যদি ফুল স্টপ লাগানোর অভ্যাস না থাকে তাহলে শেষ সময়ে অন্ত মতে সদ্গতি হবে না। এই জন্য বাবা হোমওয়ার্ক দিচ্ছে যে 18ই জানুয়ারি পর্যন্ত সেকেন্ডে ফুল স্টপ লাগানোর বারবার অভ্যাস করো। এখন ফার্স্ট তীব্র পুরুষার্থ করো। এখন ঢিলাঢালা পুরুষার্থে সফলতা আসবে না। পিউরিটির পার্সোনালিটি রিয়াল রয়্যালিটি হয়। বাবা বলছে নিজের আদিরূপ, অনাদিরূপ আর মধ্যরূপ তিনটে সময়ের রয়্যালিটি দেখো। অনাদিরূপে কীরকম চকচকে তারার মতো ছিলাম, আদিরূপে লাইটের মুকুটে ছিলাম, আর মধ্যরূপে আমাদের ছবি কত ভালো ছিল, লোকে পুজো করত। এই সব রয়্যালিটি পবিত্রতার জন্যই ছিল। পবিত্রতা ব্রাহ্মণ জীবনের জন্মসিদ্ধ অধিকার। পবিত্রতার কমজোরি শেষ হওয়া উচিত। এমন নয় যে হয়ে যাবে, বৈরাগ্য এসে যাবে। বাপদাদা বলে ব্যাপারটা এমন নয়। তাই বাপদাদা বলে এই জানুয়ারি মাসের মধ্যেই স্পেশাল পবিত্রতার সবাইকে সম্পূর্ণ হতে হবে। পবিত্রতা শুধু ব্রহ্মচর্য নয়, ব্যর্থ সংকল্প, ব্যর্থ কথা, রাগ হওয়া এগুলোও অপবিত্রতার মধ্যে পড়ে। সংকল্প এমন করো যে দূর থেকেই পবিত্রতার ভাইব্রেশন যেন পাওয়া যায়। এই জন্য প্রথমে যারা বাবার কাছে আসে তারা কি আশীর্বাদ পায়? পবিত্র ভব, যোগী ভব। এই পবিত্রতা আর যোগী অর্থাৎ ফুল স্টপ। এখন মনসা সেবা, মনসা স্থিতি এগুলো বাড়াও। চেক করো অমৃতবেলা থেকে রাত পর্যন্ত যেসব কাজ করো সেগুলো কি শ্রীমত অনুসারে করো? মজবুত আছো তো? কারণ বাবার সাথে একসাথে চলতে হবে যে। আজকের মুরলির টাইটেল ফুল স্টপ লাগিয়ে সম্পূর্ণ পবিত্রতা ধারণ করে মনের সাকাশ দ্বারা সুখ শান্তির অঞ্জলি দেওয়ার সেবা করো। আজ বাবা একটু বিশেষ অ্যাটেনশন দিচ্ছে ও ভালোবাসছে, কারণ বাবা এটাই চায় যে একটা বাচ্চাও যেন থেকে না যায়। সব কাজেই শ্রীমত চেক করবে। যখন বাপদাদার মতো সমান হব তখনই তো হাতে হাত দিয়ে চলতে পারবো, তাই না? করতেই হবে, হতেই হবে, এই দৃঢ় সংকল্প করো। 15-20 দিন এই দৃঢ়তা থাকে, তারপর আস্তে আস্তে অবহেলা এসে যায়। তাহলে অবহেলা বা আলবেলাপনকে শেষ করো। হয়তো 1 মাস খুব উৎসাহ থাকে, দৃঢ়তা থাকে, কিন্তু 1 মাস পরে দৃঢ়তা কমতে থাকে। তাহলে এই বছর তো শেষ হয়ে যাচ্ছে। তোমার মধ্যে থেকে তুমি কি শেষ করতে চাইছো? তোমার ভিতরে যে কমি কমজোরিয়া আছে সেটাকে শেষ করো। করবে তো, তাই না? হাত ওঠাও। অটোমেটিক এই চেতনা হওয়া উচিত যে এখন ঘরে যেতে হবে। শুধু গেলে হবে না, রাজ্য করার জন্যও আসতে হবে। আচ্ছা, যারা প্রথমবার বাপদাদার কাছে এসেছো হাত ওঠাও, উঠে দাঁড়াও। দেরি করে এসেছো কিন্তু টু লেট হয়নি। কিন্তু তীব্র পুরুষার্থের কথা সব সময় মনে রাখবে। করব করব এটা বলবে না, করতেই হবে। লাস্ট থেকে ফার্স্ট আর ফার্স্ট থেকে একেবারে ফার্স্টে আসতে হবে। আচ্ছা, চারিদিকের মহান পবিত্র আত্মাদের বাপদাদার বিশেষ মনের থেকে আশীর্বাদ, ভালোবাসা আর মনে থাকার জন্য ধন্যবাদ দিচ্ছে। বাপদাদা বলে যে যখনই চারিদিক থেকে চিঠি বা টেলিফোনে ইয়াতপ্যার আসে তার আগেই মনের কানেকশানে তা বাপদাদার কাছে পৌঁছে যায়, কারণ ভালোবাসে, তাই না?
যদি কেউ মন থেকে বাপদাদাকে ইয়াদ করে তখনই সেটা পৌঁছে যায়। বাবা সবাইকে অনেক বেশি রেসপন্ড দিয়ে দেয়। সম্পূর্ণ পবিত্রতা সারা পরিবারে ছড়িয়ে দিতে হবে। যারা কমজোর তাদের সাহায্য করো। এটা বড় পুণ্যের কাজ। ছেড়ে দিও না। এটা বলো না যে ও তো এমনই, পারবে না। এই অভিশাপ দিও না। পুণ্যের কাজ করো। বদলে দেখাও, বদলাতেই হবে। ওদের আশা বাড়াও। যারা পড়ে গেছে তাদের ঠেলে দিও না, সাহারা দাও, শক্তি দাও। তাহলে চারিদিকের ভাগ্যবান, খুশি ছড়ানো বাচ্চাদের ভীষণ ভীষণ ভালোবাসা আর নমস্কার। বরদান: চেকিং করো, বিশেষতাকে নিজের সংস্কার বানাও, তাহলে মহান আত্মা হয়ে যাবে। যে সংকল্পই করো, কথা বলো, কাজ করো, সম্পর্ক সম্বন্ধে আসো, শুধু এটা চেক করো যে এটা বাবার সমান হলো কি না। প্রথমে মেলাও, তারপর প্র্যাকটিক্যাল করো। যেমন অনেক সময় অনেক আত্মাদের সংকল্প হয় প্রথমে চেক করব তারপর স্বীকার করব। এমন তোমরা সবাই মহান পবিত্র আত্মারা প্রথমে চেকের মেশিন জোরে করো। এটা নিজের সংকল্প বানিয়ে ফেলো। এটা সব থেকে বড় মহানতা। আজকের স্লোগান: সম্পূর্ণ পবিত্র আর যোগী হওয়াই স্নেহের রিটার্ন দেওয়া। ওম শান্তি।